সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 29 মার্চ 15 চৈত্র শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো কাটলিছড়ায় বার্থডে পার্টি থেকে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় এক যুবতীর মর্মান্তিক মৃত্যু। টাকা না দেওয়ায় নতুন সরকারি ঘরের জিও ট্যাগিং হচ্ছে না প্রকৃত হিতাধিকারীদের। কচু দরমে টাকার বিনিময়ে পাকা ঘরের জিও ট্যাগিং। আইপিএল শুরু হতেই আইপিএল ঘিরে জুয়ার রমরমা শিলচরে। রোজগার করা টাকা আইপিএল জুয়ায় খুইয়ে নানা অপরাধে জড়িয়ে পড়ছে যুব সমাজ। দ্রুত হস্তক্ষেপ চেয়ে এসপিকে স্মারকপত্র। আজ 199 বছর পর সূর্যগ্রহণে গ্রহদের বিরল মহাসংযোগ। গর্ভবতী মহিলাদের জন্য সতর্কবাণী। ওয়াকফ সম্পত্তি রক্ষা করব, কেন্দ্রকে করা বার্তা চন্দ্রবাবু নাইডুর। শ্রীভূমি তথা করিমগঞ্জের স্বাস্থ্য বিভাগের বিতর্কিত বড়বাবু শাহাবুদ্দিনকে বরখাস্তের নির্দেশ আয়ুক্তের। শিলচর নাহারলাগুন সাপ্তাহিক ট্রেনের পরিষেবা বাড়ল। আজ 29 মার্চ ঈদের চাঁদ দেখার আহ্বান জানালো সৌদি আরব। সামনেই ঈদ, তার আগে নামাজ পড়া নিয়ে কড়া নির্দেশ জারি করল উত্তরপ্রদেশ প্রশাসন। রাস্তায় নামাজ পড়লেই সাজা উত্তরপ্রদেশে, বাজেয়াপ্ত হবে পাসপোর্ট। হুঁশিয়ারি যোগী আদিত্যনাথের পুলিশের। শ্রীভূমি তথা করিমগঞ্জে শান্তিপূর্ণভাবে ঈদ উৎসব উদযাপন করতে প্রশাসনিক সভা। শিলচর জিরিবাম ইম্ফলে 4 লেন সড়কে মঞ্জুর 1186 কোটি টাকা। আলবিদা জুমায় কালো কাপড় বেঁধে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ বরাকেও। রমজানের শেষ জুম্মায় শিলচর সহ বরাকের বড় মসজিদে মুসল্লিদের ঢল। ডোনার মন্ত্রীর কাছে শ্রীভূমি এবং কাছাড় জেলার 2টি করে প্রকল্প দাবি সাংসদ মিশন রঞ্জন দাসের। 2টি বাহনের মুখোমুখি সংঘর্ষে অঘটন হাইলাকান্দিতে, বরাত জুড়ে বাঁচল বাইক আরোহী। আগামী 2 মাস দেশের সব রাজ্যে তাপপ্রবাহের সতর্কবার্তা, বাড়বে গরম। পুলিশের জালে কুখ্যাত ডাকাত গুলোই। শিলচর কাছাড়ের কুখ্যাত ডাকাত গুলোই পুলিশের জালে। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, কাটলিছড়ায় বার্থডে পার্টি থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় এক যুবতীর মর্মান্তিক মৃত্যু। একটি বার্থডে পার্টি থেকে বাড়ি ফেরার পথে কাটলিছড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হল বাইক আরোহী এক যুবতীর। নিহত যুবতীর নাম রাজশ্রী নাথ, বয়স 22 বছর, বাড়ি লালা থানাধীন নিশ্চিন্তপুর প্রথম খণ্ড গ্রামে। জানা গেছে শুক্রবার রাতে শুভজিৎ নাথ নামের এক যুবকের সাথে কাটলিছড়া থেকে বাড়ি ফিরছিলেন রাজশ্রী। কাটলিছড়া বাইপাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে 2 জন দুর্ঘটনার শিকার হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে কাটলিছড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাজশ্রীকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম অবস্থায় শুভজিৎকে হাইলাকান্দির এসকেরায় সিভিল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সামনেই ঈদ, তার আগে নামাজ পড়া নিয়ে কড়া নির্দেশ জারি করল উত্তরপ্রদেশ প্রশাসন। রাস্তায় নামাজ পড়লেই সাজা উত্তরপ্রদেশে, বাজেয়াপ্ত হবে পাসপোর্ট। হুঁশিয়ারি যোগী আদিত্যনাথের পুলিশের। এখন থেকে অনুমতি ছাড়া রাস্তায় বসে নামাজ পড়া যাবে না। সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় সেজন্যই রমজান মাস চলাকালীন এমন নির্দেশিকা জারি করেছেন উত্তরপ্রদেশের মিরাটের এসপি আয়ুষ বিক্রম সিং। নির্দেশ না মানলে সংশ্লিষ্ট ব্যক্তির পাসপোর্ট পর্যন্ত বাতিল করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ঈদগাহ এবং মসজিদ ছাড়া কোথাও নামাজ পড়া যাবে না। নির্দেশ না মানলে কঠোর শাস্তি পেতে হবে। পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হতে পারে। টাকা দিতে না পারায় নতুন সরকারি গড় থেকে বঞ্চিত প্রকৃত হিতাধিকারীরা। কচু দরমে টাকার বিনিময়ে পাকা গড়ের জিও ট্যাগিং। সরকারি পাকা গড় থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত হিতাধিকারীরা। অভিযোগ, টাকার বিনিময়ে পাকা গড় থাকা ব্যক্তিদের গড়ের জিও ট্যাগ করা হচ্ছে, অথচ দাবি মতো টাকা না দিলে হতদরিদ্র কাঁচা গড়ে থাকা ব্যক্তিদের গড়গুলিকে আনা হচ্ছে না ট্যাগিংয়ের আওতায়। সারা রাজ্যে যখন দরিদ্র রেখার নিচে বসবাসকারী লোকের সরকারি পাকা ঘর প্রদানের জন্য জিও ট্যাগিংয়ের কাজ চলছে, সে সময় এমনই অভিযোগ উঠে আসছে সুনাই উন্নয়ন খণ্ডের কচুদরম জিপিতে। 199 বছর পর আজ সূর্যগ্রহণে গ্রহদের বিরল মহাসংযোগ। গর্ভবতীদের জন্য সতর্কবাণী। চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে আজ 29 মার্চ শনিবার। এই গ্রহণ হবে আংশিক গ্রহণ। চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ আজ। যদিও ভারত থেকে এটি দেখা যাবে না, তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহণের সময় বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত বলে মনে করা হয়। জানা গেছে, আজ ভারতীয় সময় অনুসারে দুপুর 2:20:43 এই গ্রহণ শুরু হচ্ছে, আর সূর্যগ্রহণের সর্বোচ্চ মুহূর্ত থাকবে বিকেল 4:17:27। গ্রহণ শেষ হবে সন্ধ্যা 6:13:45। প্রায় 3 ঘন্টার বেশি সময় ধরে এই গ্রহণ চলবে। আজ সৌদি আরবে ঈদের চাঁদ দেখার আহ্বান জানালো সৌদি আরবের সুপ্রিম কোর্ট। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে আজ শনিবার 1446 হিজরি সনের রমজান মাসের 29তম দিন। তাই আজ সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধানে দেশটির মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। সৌদি কোর্টের এক বিবৃতিতে শাওয়ালের চাঁদ দেখার আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের সুপ্রিম কোর্ট সব মুসলিমদের আজ শনিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানাচ্ছে। কেউ ঈদের চাঁদ দেখলে খালি চোখে হোক বা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে নিকটতম আদালত যোগাযোগ করুন অথবা তাদের সাক্ষ্য নথিভুক্ত করুন। শিলচর জিরিবাম ইম্ফলে 4 লেন সড়কে মঞ্জুর 1186 কোটি টাকা। অসম মণিপুরের 37 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ এবং সড়কটিকে 4 লেনে রূপান্তরিত করার লক্ষ্যে কেন্দ্র সরকার 1186 কোটি টাকার অনুমোদন জানিয়েছে। শিলচরের বুদননগর থেকে জিরিবাম হয়ে ইম্ফল পর্যন্ত এই সড়ক তৈরির পরিকল্পনা দীর্ঘদিন আগেই বাস্তবায়নের লক্ষ্যে কাজে হাত দিয়েছিল কেন্দ্র সরকার। এই সড়কটি 4 লেনে রূপান্তরিত হলে অসম থেকে ইম্ফলের জিরিবাম হয়ে পণ্য পাঠানোর ব্যাপারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সরকারি সূত্র জানিয়েছে। ওয়াকফ সম্পত্তি রক্ষা করব, কেন্দ্রকে করা বার্তা চন্দ্রবাবু নাইডুর। নরেন্দ্র মোদী সরকারের প্রস্তাবিত ওয়াকফ বিলে যে এনডিএর শরিক দলগুলির বিশেষ সায় নেই, তা নিয়ে গুঞ্জন দীর্ঘদিনের। এবার প্রকাশ্যেই এক প্রকার সেই গুঞ্জনে সিলমোহর দিলেন টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু। সরকারি ইফতার পার্টি থেকে তার স্পষ্ট বার্তা, ওয়াকফ সম্পত্তি রক্ষা করা তার সরকারের প্রাথমিক কর্তব্য, যে কোনো মূল্যেই সেটা করা হবে। বিজয়ওয়াড়ার সরকারি ইফতার পার্টি থেকে নাইডু বলেন, তেলুগু দেশম পার্টি বরাবর ওয়াকফ সম্পত্তি রক্ষা করে এসেছে, আগামী দিনেও সেটা করবে। তার দাবি, আগের সরকারের নির্দেশে ওয়াকফ বোর্ডের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছিল, আমরা সেই নির্দেশ প্রত্যাহার করেছি। সংখ্যালঘুদের প্রতি সুবিচার হয়েছে। একই সঙ্গে নাইডু বলেছেন, এনডিএর আমলেই মুসলিমরা ভালো থাকবেন। ওই অনুষ্ঠানে থেকে ইমামদের ভাতা বাড়িয়ে 10,000 টাকা করার ঘোষণাও করেছেন তিনি। আগে অন্ধ্রপ্রদেশে ইমামরা মাসিক 5,300 টাকা ভাতা পেতেন। রমজান মাসের আলবিদা জুমাতে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদে বরাকেও প্রতিবাদের ঝড়।
জামাতুল বিদায় বিদায়ী জুমা এবং ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে হাতে কালো কাপড় বেঁধে আলবিদা জুমার নামাজ আদায়। ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে ক্রমশ আন্দোলনের জাজ বাড়াচ্ছে সংখ্যালঘুরা, পাশে দাঁড়িয়েছে অমুসলিমরাও। দেশ জুড়ে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ। ধর্মীয় বিষয়ে সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে গর্জে উঠেছে গণতন্ত্রপ্রেমী সচেতন নাগরিক। হাতে কালো কাপড় বেঁধে নামাজে দাঁড়িয়েছেন আসাদুদ্দিন ওয়াইসিও। মুসলিমরা হাতে কালো কাপড় বেঁধে আলবিদা জুমার নামাজ আদায় করেছেন বরাকের বিভিন্ন স্থানেও। ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে ক্রমশ আন্দোলনের জাজ বাড়ছে। এদিকে আলবিদা জুমায় রমজানের শেষ জুমায় শিলচর সহ বরাকের বড় বড় মসজিদে মুসল্লিদের ঢল। শুক্রবার ছিল জুমাতুল বিদা অর্থাৎ এবছরের রমজান মাসের শেষ জুমার নামাজ। পুরো রমজান মাস জুড়ে ইসলাম ধর্মাবলম্বীরা রোজা পালন এবং বিশেষ প্রার্থনা দুয়ার পর সারা দেশের সঙ্গে বরাক উপত্যকার ধর্মপ্রাণ মুসলিমরাও নিজ নিজ মহল্লায় শেষ জুম্মার নামাজে অংশ নেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল শুরু হতেই আইপিএল ঘিরে জুয়ার রমরমা শিলচরে। দ্রুত হস্তক্ষেপ চেয়ে এসপিকে স্মারকপত্র। রোজগার করা টাকা আইপিএল জুয়ায় খুইয়ে নানা অপরাধে জড়িয়ে পড়ছে যুব সমাজ। আইপিএলকে কেন্দ্র করে কাছাড়ে জমে উঠেছে জুয়ার আসর। এবার ক্রিকেট জুয়ার বিরুদ্ধে সরব শিলচর জেলা কংগ্রেসের সেবা দল এবং ইয়ং ব্রিগেড। দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে কাছাড়ের পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। শিলচর নাহারলাগুন সাপ্তাহিক ট্রেনের পরিষেবা বাড়ল। যাত্রীদের সুবিধার জন্য ফের 2 জোড়া স্পেশাল ট্রেন চালাবে এনএফরেল। সেই অনুযায়ী 05638/05637 শিলচর নাহারলাগুন শিলচর এবং 05628/05627 আগরতলা গৌহাটি আগরতলা ট্রেনের পরিষেবা উভয় দিক থেকে 26 ট্রিপের জন্য চলাচল করবে বলে শুক্রবার জানালেন এনএফরেলের সিপিআরও কপিঞ্জল কিশোর শর্মা। তার দেওয়া তথ্য অনুযায়ী ট্রেন নম্বর 05638 শিলচর নাহারলাগুন সাপ্তাহিক স্পেশাল ট্রেন আগামী 7 এপ্রিল থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেক সোমবার শিলচর থেকে বেলা 1:10 রওনা দিয়ে পরের দিন মঙ্গলবার সকাল 8:40 নাহারলাগুন পৌঁছাবে। তেমনি ট্রেন নম্বর 05637 নাহারলাগুন শিলচর সাপ্তাহিক স্পেশাল ট্রেন আগামী 8 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেক মঙ্গলবার সকাল 10টায় নাহারলাগুন থেকে রওনা দিয়ে পরের দিন বুধবার বিকেল 5:20 শিলচর পৌঁছাবে। বরখাস্ত করা হলো শ্রীভূমি তথা করিমগঞ্জের স্বাস্থ্য বিভাগের বহু বিতর্কিত বড়বাবু শাহাবুদ্দিন চৌধুরীকে। শ্রীভূমি জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী এক আদেশে সিএমএন্ডএইচও অফিসের বড়বাবুকে তদন্ত চলাকালীন সময় পর্যন্ত বরখাস্ত করা হয়েছে বলে এক নির্দেশ যুগে জানিয়েছেন। শাহাবুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে জেলা আয়ুক্তের কার্যালয় থেকে তদন্ত চলার পাশাপাশি গৌহাটি থেকে বিভাগীয় তদন্ত চলছে। সাক্ষীদের প্রভাবিত কিংবা নথিপত্র যাতে পরিবর্তন করতে না পারেন তাই প্রাথমিক পর্যায়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে বরখাস্ত করতে নির্দেশ দিয়েছেন। আগামী 2 মাস দেশের সব রাজ্যে তাপ প্রবাহের সতর্কবার্তা। আগামী 2 মাস দেশ জুড়ে তাপ প্রবাহের সতর্কবার্তা জারি করল ভারত আবহাওয়া অধিদপ্তর অর্থাৎ আইএমডি। আবহাওয়াবিদদের এই সতর্কবার্তা সব রাজ্যের কাছে পাঠিয়ে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে এপ্রিল ও মে মাসে 2024-এর মতো দেশের বিস্তীর্ণ এলাকায় তাপ প্রবাহ বইবে। ফলে উত্তর পূর্ব ভারত, কাশ্মীরের পার্বত্য অঞ্চল, দক্ষিণ ভারতের কিছু এলাকা বাদ দিয়ে বাকি গোটা দেশেরই গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা উপরে থাকবে।
শ্রীভূমি তথা করিমগঞ্জে শান্তিপূর্ণভাবে ঈদ উৎসব উদযাপন করতে প্রশাসনিক সভা। ঈদুল ফিতর উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করতে শুক্রবার শ্রীভূমির অতিরিক্ত জেলা আয়ুক্ত আনিস রসুল মজুমদারের পৌরোহিত্যে জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে জেলার ঈদগাহ কমিটির কর্মকর্তাদের সাথে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা আয়ুক্ত এই উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন করতে সকলের সহযোগিতা কামনা করেন। সবার সিদ্ধান্ত অনুসারে পুলিশ বিভাগ থেকে প্রতিটি ঈদগাহ, বিশেষ করে সেটেলমেন্ট, শ্রীগৌরী, বদরপুর টাউন ঈদগাহ, দেউলিটিলা, আসিমগঞ্জ ইত্যাদি স্থানে যেহেতু বিশাল জনসমাগম একত্রিত হয়, তাই পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হবে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সার পাশাপাশি গরম একটু বেশি থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। শিলচরে কুখ্যাত ডাকাত গুলে আহমেদ লস্কর ওরফে গুলোই অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে। শুক্রবার রাত 10:30টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গত 22 মার্চ সকাল 8:30টার কাছাকাছি সময়ে বাগা বাজারের কাছে 306 নম্বর জাতীয় সড়কে একটি গাড়ি থামিয়ে এক মিজো নাগরিকের কাছ থেকে 13 লক্ষ টাকা লুট করে এক ডাকাত দল দিনের আলোয় এই দুঃসাহসিক ডাকাতির ঘটনায় জড়িত কয়েকজনকে স্থানীয় লোকজন চিনতে পারেন। পরবর্তীতে বাগাবাজার বনগ্রামের বাসিন্দা গুলে আহমেদ লস্কর গুলোই, রাহুল আহমেদ বরবুইয়া, সিফুলা বরবুইয়া, পারুল ইসলাম লস্কর এবং অজ্ঞাত পরিচয় আরও একজনকে অভিযুক্ত করে দলাই থানায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনার গুরুত্ব উপলব্ধি করে পুলিশ তদন্ত শুরু করে। এর আগে পুলিশ গুলোইয়ের অবস্থান নিশ্চিত করে তাকে ধরতে গেলে সে একটি দ্বিতল ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। সেই ঘটনায় একজন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছিলেন। ঘটনার পর কাছাড়ের পুলিশ সুপার নমল মাহাতোর নেতৃত্বে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা তদন্তে নামেন। অবশেষে ঘটনার 6 দিন পর শুক্রবার রাত 10:30টার দিকে কুখ্যাত ডাকাত গুলোই পুলিশের জালে ধরা পড়ে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।